রংপুরের পীরগাছায় ক্ষেতের পর ক্ষেতে ছড়িয়ে পড়ছে নেক ব্লাস্ট রোগ। কীটনাশক দেয়া হলেও তা কাজে আসছে না। হুমকির মুখে কয়েক হাজার বিঘার বোরো আবাদ। যদিও কৃষি কর্মকর্তার দাবি, উপজেলায় মাত্র 1 হেক্টর জমি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং দমনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। কৃষক নেতাদের অভিযোগ, কৃষি বিভাগের সমন্বয়হীনতার কারণেই ক্ষতিগ্রস্ত হচ্ছেন কৃষকরা। নেক ব্লাস্ট এক ধরনের ছত্রাকজনিত রোগ, যা ধানের পাতা, শীষের গোড়া ও দানায় আক্রমণ করে। এই রোগের সংক্রমণে 80% পর্যন্ত ফসলের ক্ষতি হতে পারে। রংপুরের পীরগাছার তাম্বুলপুর ইউনিয়নের কৃষক আব্দুল গফুর 30 বিঘা জমিতে চাষ করেছেন 28, 58 ও হীরা জাতের ধান। তবে নেক ব্লাস্ট রোগে 20 বিঘা জমির ধানই নষ্ট হয়ে গেছে তার। 22 শতক জমি কাটিয়ে 1 মণ ধান পাওয়া বা গরু ছাগল খোয়ার মতো এটাও না। আব্দুল গফুরের মতোই অবস্থা তাম্বুলপুর, শাওলা, কৈকুরি ও কান্দি ইউনিয়নের ধান চাষিদের। কৃষকদের অভিযোগ, কৃষি বিভাগের পরামর্শ মেনে কীটনাশক স্প্রে করলেও তা কাজে আসছে না। ফিলিয়ে দেন, তারপর পচানোর জন্য মিস্টার টপ দেন, দিছি, আমাদের পরামর্শ নিয়ে দিছি। এখন এই দেখেন এই অবস্থা। এইটুকুর মধ্যে আশাবাদী যে দিতেছি, তারপরে উপর আল্লাহ জানেন কি করবে, হবে কি হবে না। আমরা ঋণপাতি করে আবাদ করছি, আমাদের এইভাবে আবাদ নষ্ট হয়ে গেলে আমরা কিভাবে ঋণ শোধ করব? এমন সমস্যার জন্য কৃষকদের সাথে কৃষি বিভাগের সমন্বয়হীনতাকে দুষছেন কৃষক সমিতির নেতারা। কিভাবে বীজটা বপন করতে হবে, তারপরে বীজ বপন করার পর তারপরেই ছত্রাকনাশক ঔষধ, এই যে নিয়ম কানুনগুলো আছে, এই নিয়ম কানুনগুলো অধিকাংশ কৃষকের মধ্যে এখনো সচেতনতা ডেভেলপ করে নাই। তবে পীরগাছার কৃষি কর্মকর্তার দাবি, উপজেলাটিতে নেক ব্লাস্ট রোগে আক্রান্ত জমির পরিমাণ মাত্র 1 হেক্টর। 1 থেকে 1.5 মাস পূর্বেই আমরা মাইকিং করেছি এবং কৃষক পর্যায়ে আমাদের যে কৃষকদের ডাটাবেজ রয়েছে, প্রায় 10,000 কৃষককে SMS দিয়েছি। এবছর পীরগাছা উপজেলায় বোরো ধান চাষ হয়েছে 17,500 হেক্টর জমিতে, যার বেশিরভাগই আক্রান্ত হয়েছে নেক ব্লাস্ট রোগে। নাজমুল ইসলাম নিশাত, চ্যানেল 24, রংপুর।